আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাওলা রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে তোমায় পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে জিন এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আমি আল্লাহর ইবাদতের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কোনো ইবাদত বন্দেগী কোনো কর্ম করার জন্য তুমি সিদ্ধান্ত নাও তো তোমার নিয়তের উপর সব থেকে তুমি যতটুকু নিয়ত করবা এই নিয়তের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইবাদত করার জন্য পাঠাইছেন গোটা একটা দিনের মধ্যে 24টা ঘন্টা সময়। কয় ঘন্টা সময়? 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টা আল্লাহ তাআলা যদি চাইতেন এই 24 ঘন্টার পুরোটা সময় আমাকে আপনাকে আল্লাহ চাইলে তার ইবাদতের মধ্যে মশগুল রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে রাখেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই 24 ঘন্টা আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেক দিন তোমাদেরকে সময়টা দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুমি তোমার নিজের কাজ করবা, পরিবারকে সময় দিবা, বাজার করবা, ঘাটে যাবা, যেখানে মন চায় সেখানে যাবা, এর মধ্যে আবার ঘুমাবা, এর মধ্যে আবার তোমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তুমি সারবা। এর ভিতর থেকে আমি আল্লাহ তোমার কাছে 2টা ঘন্টা সময় চাই। কয় ঘন্টা সময়? 2টা ঘন্টা সময় আমি আল্লাহ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা দিনের মধ্যে আমি আল্লাহ 24টা ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা সময় বান্দা তুমি নিজের কাজে ব্যয় করবা, তোমার কাজে তুমি ব্যয় করবা, কিন্তু এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ 2টা ঘন্টা সময় তোমার জন্য চেয়ে নিলাম। কেন? এই সময়টা আমি আল্লাহর জন্য চাই না, এই সময়টা আমি আল্লাহ চেয়েছি তোমার উপকারের জন্য। বান্দা তোমার ভালোর জন্য আমি আল্লাহ এই সময়টা তোমার কাছ থেকে চেয়েছি। যেমন তোমার ভালোর জন্য আমি আল্লাহ হুকুম করলাম ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, এশার নামাজও পড়ো। এবার বলেন ফজরের নামাজে 20 মিনিট। কয় মিনিট? ফজরের নামাজ পড়তে 20 মিনিট, জোহরের নামাজ পড়তে 20 মিনিট, আসরের নামাজ পড়তে 20 মিনিট, মাগরিবের নামাজ আদায় করতে 20 মিনিট, এশার নামাজ আদায় করতে 20 মিনিট। এই 20 মিনিট করে 5টা সময় 100 মিনিট।
আল্লাহ রাব্বুল আলামিন এই 100 মিনিট আপনার আমার কাছ থেকে গোটা 24 ঘন্টার মধ্যে আল্লাহ চাইলো। এবার বলেন বান্দা, আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছে, দুনিয়ার সব কর্ম নিজের ব্যস্ততার মধ্যে সময় পার করলাম, কিন্তু আমার আল্লাহ একটা ঘন্টা সময় বা 1 ঘন্টা 40 মিনিট সময় আমার আপনার থেকে চাইলো। কেন চাইলো? আল্লাহর উপকারের জন্য না, বান্দার উপকারের জন্য। আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা চায় যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। বরং আল্লাহ তাআলা এই বান্দাদেরকে খুব আদর করে, খুবই যত্ন করে আল্লাহ তাআলা বানাইছে। কেমন আদর আর যত্ন আমার আল্লাহ তাআলা করেছেন! আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষ বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ আল্লাহ কিভাবে বানাইলেন? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, আমার এই মানুষের হাত বানাইবা, পা বানাইবা, আমার এই মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি বানাইবা, কিন্তু সাবধান সাবধান, আমার বান্দার সব তুমি বানাইবা, কিন্তু আমার বান্দার মুখমণ্ডল তুমি বানাইবা না। আমার বান্দার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডল গুলো বানাইব। আমার বান্দার জিহ্বা আমি আল্লাহ কেন বানাইব জানো? আমার বান্দার জিহ্বাটা বানাইব, এই জিহ্বা দ্বারা আমার বান্দা আমার জিকির করবে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা আমার গুণগান গাইবে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা কোরআন পড়বে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা ওয়াজ মাহফিলে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবে। আল্লাহ আরো বলেন, আমার বান্দার কানটা আমি আল্লাহ বানাইব, কারণ আমি আল্লাহ নিজে হাতে বানাবো। এই কারণ কোরআনের মাহফিলে গিয়ে আমার বান্দা আমার কোরআনের কথা শুনবে। আমি আল্লাহ আমার বান্দার চক্ষু দুইটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো, কারণ এই চোখ দ্বারা আমার বান্দা কোরআন পড়বে, আমার বান্দা চোখ দিয়ে দেখে দেখে মসজিদের দিকে আগাইবে। এজন্য আমি আল্লাহ আমার বান্দার কুদরতি মুখটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো ও ফেরেশতা, কারণ আমি আমার বান্দাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা সারা জীবন ইবাদত বন্দেগী না করে গুনাহ করে যায়, দুনিয়ার মানুষ একদিন অপরাধ করলে তারা দেয়, 2 দিন 3 দিন অপরাধ করলে বাসা থেকে বের করে দেয়, কিন্তু আমার আল্লাহ 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত আমরা গুনাহের কাজ করতে লাগলাম, কিন্তু আমার আল্লাহ তারায় না। আমার আল্লাহ বার সুযোগ দিতে থাকে। আল্লাহ তাআলা মাঝে মাঝে ডাক দেয়, কই আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। হাদিসের মধ্যে বর্ণনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিনের বেলায় বান্দার জন্য বসে থাকে। আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে, দিনের বেলায় আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করব। আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে, আমি আল্লাহ দিনের বেলায় গুনাহ মাফ করার জন্য বসে আছি। আমার বান্দা দিনের বেলায় গুনাহ করবে, আমি আল্লাহ রাতের বেলায় গুনাহ মাফ করার জন্য বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ পাইছো মুসলমান, যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। না দেখে বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান যদি দুর্বল হয়, ঈমান দুর্বল হইলে তোমার ইহকালও শেষ, পরকালেও শেষ। এজন্য ঈমানকে দুর্বল করা যাবে না। আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত বন্দেগী
সঠিক এবং সুন্দরভাবে আদায় করা চাই। কারণ এই দুনিয়াতে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না। এই দুনিয়াতে আমরা থাকবো, ইবাদত বন্দেগী করে থাকবো, আল্লাহকে রাজি খুশি করে থাকবো। যদি আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি তাহলে এই দুনিয়ায় থাকতে গেলে আমাদের জন্য শান্তি এবং পরকালেও শান্তি। দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। ছোটখাটো ইবাদত যদি চলার পথে সব সময় আপনি করতে পারেন তাহলে দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখাই। আমি নিজেও চর্চা করি, আপনাদেরকেও শিখাই। আপনারা সবাই আয়াতুল কুরসি পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগিটাকেই হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ছোট্ট একটা ফজিলত বর্ণনা করি। সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আবু হুরায়রাকে নিযুক্ত করলেন। গনিমতের মাল আবু হুরায়রা পাহারা দিতে লাগলেন। একদিন হঠাৎ করে গভীর রজনীতে একটা চোর আবু হুরায়রার চোখ ফাঁকি দিয়ে চুরি করার জন্য গনিমতের মাল নিয়েছে। পেছন থেকে আবু হুরায়রা তাকে জাপটা ধরছে, পেছন থেকে চোর ধরে ফেলছে। এইবার চোর এমন আকুতি আর মিনতি আরম্ভ করলো, বলল, সাহাবী, আমার বাড়ির সন্তান না খেয়ে আছে, আমার স্ত্রী না খেয়ে আছে, চুরি করা ছাড়া আমার কোনো উপায় নাই, এইবারের মতো ছেড়ে দেন, আর কোনো দিন আমি চুরি করতে আসব না। আবু হুরায়রার অন্তরে দয়া হইল, মায়া হইল। আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। পরদিন সকালে ফজরের নামাজের পর আবু হুরায়রা যখন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কানে পৌঁছা দিলেন এই ঘটনা। আল্লাহর নবী আবু হুরায়রা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর নবী বললেন, ভাই আবু হুরায়রা, চোরটাকে কি তুমি ছেড়ে দিয়েছো নাকি? কথা বুঝাইতে পারলাম? আবু হুরায়রা কিন্তু কিছু বলে নাই। আল্লাহর নবী নিজের থেকেই বলছে, চোর কেন ছেড়ে দিলা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি করতে আসছিল, বললো অনেক অভাবগ্রস্ত মানুষ, এজন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, ছাড়বা না, ও পরের দিন আবার আসবে। আবু হুরায়রা আবার পরের দিন রাত জেগে বসে আছে। হঠাৎ করে চোর, আবার ওই একই চোর একই জায়গা হাজির। চুরি করার জন্য যখন মাল নিলেন, আবু হুরায়রা পিছন থেকে গিয়ে জাপটা ধরলো, বলল, কালকে তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে আর ছাড়া যাবে না। আল্লাহর নবীর নির্দেশ, তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। আবার ওই চোর এমন ভাবে আকুতি আর মিনতি করলো যে, ভাই, একটা মানুষ কখন অভাবে পড়ে চুরি করে, এত অভাব আমার সংসারে, তাহলে বোঝো, কালকে চুরি করতে আসছি, তুমি ছেড়ে দিছো, আজকেও চুরি করতে আসলাম, তুমি ধরে ফেলছো। ও ভাই গো, এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না। পরের দিন আবু হুরায়রা যখন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি চোরটিকে ছেড়ে দিয়েছো নাকি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? চোরটি এত আকুতি আর মিনতি করলো। আমি আবু হুরায়রার অন্তরের মধ্যে দয়া হইল, মায়া হইল, আমি আবু হুরায়রা চোরটিকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী আবার বললেন, খবরদার খবরদার, আবু হুরায়রা, ওই চোর আজকে আবার আসবে, তুমি ছাড়বা না। কারণ আল্লাহর নবী জানতেন ও চোর না অন্য কিছু। আবার পরের দিন, ওই দিন রাত্রে আবু হুরায়রা যখন
পাহারা দিচ্ছেন গনিমতের মাল। চোরটা আবার আসলো, আবু হুরায়রা পেছন থেকে জাপটা দিয়ে ধরলো, চোর একদিন আর 2 দিন তোমাকে ছেড়ে দিছি, 3 দিন, এইবার আল্লাহর কসম আমি আবু হুরায়রা তোমাকে নবীর সামনে হাজির করব। এইবার চোর দেখতেছে যে আর তো কোনো সারাসারি নাই, আজকে যেহেতু কসম দিয়েই ফেলছে আমাকে আর ছাড়বে না, নবীর দরবারে নিলে তো আমি শেষ। এবার আবু হুরায়রা আবার এমন একজন সাহাবী ছিলেন যেই আবু হুরায়রা ইলম অর্জন করার জন্য সমস্ত সাহাবী থেকে আবু হুরায়রার একটু আকাঙ্ক্ষাটা বেশি ছিল। ওই চোর বলতেছে, ঠিক আছে তোমাকে একটা বিদ্যা আমি শিখাবো, এই বিদ্যার বিনিময়ে তুমি আজকে আমাকে ছেড়ে দাও। তো এই বিদ্যা শেখার লোভ আবু হুরায়রা আর ছাড়তে পারে না। আবু হুরায়রা বলল, কি বিদ্যা? আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বসে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে, ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, সারা রাত পর্যন্ত ওই ঘর ওই বাড়ি আসমানের ফেরেশতা পাহারা দেয়, কোনো চোর বাটপার আর বদমাশ ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা যেহেতু কথা দিছে বিদ্যা শিখলে ছেড়ে দিবে, চোরটিকে আবু হুরায়রা ছেড়ে দিলেন। পরের দিন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, চোরটিকে কি তুমি ছেড়ে দিছো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন ছাড়ছ? বলে, চোর আমাকে একটা বিদ্যা শিখাইছে, এজন্য আমি চোরটিকে ছেড়ে দিছি। কি বিদ্যা? বলল আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি আমি পাঠ করি আমার এখানে আর চুরি হবে না। আল্লাহর নবী বললেন, চোর কথাটা সত্য বলেছে, কিন্তু ও প্রকৃত মিথ্যাবাদী। কথা বুঝাইতে পারলাম? চোর কথাটা সত্য বলেছে কিন্তু প্রকৃত মিথ্যাবাদী, কারণ ও হচ্ছে ইবলিস, শয়তান। চোর সত্য বলেছে কিন্তু ও সবচেয়ে বড় মিথ্যাবাদী। অতএব আয়াতুল কুরসি একটা ছোট আমল, এই আমল যদি আপনি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেই এর ফয়সালা আপনি পাবেন। অতএব মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য, তার গুণগানের জন্য। এলাকার মধ্যে এত মানুষ, এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, এত বিশাল মাহফিলের আয়োজন, কিন্তু এলাকার মানুষের মধ্যে সব মানুষ কিন্তু এই মাহফিলে আসবে না। কিন্তু যারা আসবে আল্লাহর কবুলিয়াত ছাড়া অন্য কেউ মাহফিলে আসতে পারবে না। যাকে আল্লাহ তাআলা এই কোরআনের ময়দানে কবুল করবেন সে এই কোরআনের ময়দানে আসতে পারবে। এই কোরআনের ময়দানে আসার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে 4 সাইড থেকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে রাখছে। রহমতের ফেরেশতা এত সুন্দর এমন ভাবে নাজিল করছে, একটার ঘাড়ের উপর আরেকটা ফেরেশতা, এভাবে একটার উপর আরেকটা উঠতে 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 আল্লাহ তাআলার আসমান পর্যন্ত ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে রাখছে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদের কাছে জিগায় যে ওই যে এনে মাদ্রাসার মাহফিল হইতেছে, ওইখানের যে সব বান্দারা বসে আছে, বলো হে ফেরেশতা, ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর জান্নাত দেখছে নাকি? বলে আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর জাহান্নাম দেখছে নাকি? বলে না, আল্লাহ তাও দেখে নাই। আমার নবীকে দেখছে? বলে তাও দেখে নাই। তবে কেন ওরা বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জবাব চায়, কেন ওরা বসে আছে? আল্লাহ বলেন তো সব জানেন কি জানেন না? সব জানার পরও আল্লাহ তাআলার অন্তরকে খুশি করার জন্য ফেরেশতাদেরকে জানতে চায় কেন ওই কোরআনের ময়দানে বসে আছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এরা আপনাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, দুনিয়ার কোনো মায়া আর লোভ লালসা এদের মধ্যে নাই। ও দয়ার আল্লাহ, এরা একমাত্র আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই কোরআনের ময়দানে বসে গেছে। এজন্য আপনাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও। এই মাদ্রাসার মধ্যে যতগুলো আমার বান্দা বসছে, আমি আল্লাহ এই সকল বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম।
আমি আল্লাহ এদের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। কারণ এই বান্দাগুলা শুধুমাত্র আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই, আমার নবীকে দেখে নাই, সাহাবা আজমাইনদেরকেও দেখে নাই। এরা একমাত্র আমি আল্লাহ এবং আমার নবীকে খুশি করার জন্য এখানে আসছে। কিছু দিলের খোরাক নিয়ে যাবে, এখানে খানা দিবে না, টাকা দিবে না, অর্থ দিবে না, সম্পদ দিবে না, কিছুই দিবে না। কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় এরা এই মজমার মধ্যে হাজির। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার সময়কে ব্যয় করছে আমি আল্লাহর রাস্তায়। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, এমন কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বান্দাদেরকে ছায়া দিব। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার আশা ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমায় পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না।